প্রথমেই বলে নিচ্ছি আজকে শুক্রবারের ভিডিও শেয়ার করছি, সে কারণে সবাইকে জুম্মা মোবারক। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অলরেডি দেখিয়ে ফেললাম আজকে সারাদিন কি কি খাবার দাবার খেলাম, আর সেগুলাই আজকে শেয়ার করব। যথারীতি আমার সকালটা শুরু হয় মেথির পানি দিয়ে, আর এটা আমি সবসময় একটু একটু করে শেয়ার করব, যারা না জানে তারা যেন জানতে পারে। দেখেন পানিটা প্রথমে কিন্তু একদম স্বচ্ছ ছিল, যখনই আমি নাড়াচাড়া করছি তখন ধীরে ধীরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন কালার হয়ে গেছে। এই গোল্ডেন কালার পানিটা অনেক উপকারী। তো যাই হোক, আমি এখন কি করব, ওই যে পাশে একটা মগ রাখা আছে, ছাঁকনি রাখা আছে, এটা ছেঁকে ঝটপট খেয়ে ফেলবো। তারপর ধীরে ধীরে রান্না বান্না বা নাস্তা পানির কাজ করব। তো এই ছিল আজকের আমার রেডিমেড নাস্তা। প্রতিদিন সকালবেলা রুটি, তারপর চাপটি পিঠা, এটা সেটা আসলে বানাতে ইচ্ছা করে না, সেজন্য খেতেও ইচ্ছা করছিল না। তো বনরুটি ছিল, 2টা নোনতা বিস্কিট নিলাম, চা নিলাম, বাস হয়ে গেল আমার আজকের নাস্তা। তারপর চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন করতে। যেহেতু শুক্রবার একটু স্পেশাল খাবার তো হতেই হবে, আর স্পেশাল খাবারের নাম শুনলে মনে হয় যে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এ টাইপের কিছু। আসলে আজকে একদম সেটা না। আজকে এই যে চিংড়ি মাছের শুটকির ভর্তা, তারপর হবে চাপা শুটকির ভর্তা, কালো জিরার ভর্তা, তারপর হবে খুদের ভাত। এটা আমার বাসায় অনেক বেশি পছন্দের খাবার। আর খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা তো ভয়েস দিচ্ছি, এত বেশি মজা হয়েছিল। আজকে 1 কেজি খুদের চাল রান্না করা হয়েছিল, তো রাতের বেলা একদম ফিনিশ হয়ে গেছে। তো যাই হোক, রান্না বান্না তো শুরু করে দিলাম। আরেকটা কথা বলে নিই, খুদটা যখন রান্না করবেন তার ঘন্টাখানিক আগে খুদের চালটা ভিজায় রাখলে খুদের ভাতটা কিন্তু অনেক সফট হয়। তো প্রথমে আমি কি করেছি, প্রথমে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি, শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি। তবে আমার মা আদা কুচিও দিত, কিন্তু আমার বাচ্চারা এটা পছন্দ করে না, সে কারণে আর দিলাম না। আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম, সেটা আবার খুব ভালো করে কি বলে ভাজাভুজি করে নিচ্ছি, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেজন্য। তারপর হচ্ছে ভেজানো যে খুদের চাল ছিল সেটা এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি, লবণ দিয়ে খুব ভালো করে কষায় নেব, বলতে ভাজাভুজি করে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে, ফোটানো পানি দিয়ে খুদের ভাতটা রান্না করে নেব। এই ভাতটা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলা সব কিছুর চেয়ে খুদের ভাতটা অনেক বেশি মজার হয়। এখানে আসো, আমি তোমার জন্য খুদের ভাত রান্না করছি। আর ওই যে মসজিদে খুতবা হচ্ছে না, সেটা শুনছি, এই জন্য আজকে ভিডিও করার সময় কথা বলছি না। হ্যাঁ রে, ওই যে মেথি খেলাম না, মেথিটা বাটাবুটি করে মাথায় দিয়ে রাখলাম। এটা কিন্তু কন্ডিশনারের মতো কাজ করে, জানো, অনেক সিল্কি হয়, তারপর চুলটাকে অনেক নরম করে। হ্যাঁ, তা ভালো। অরি বাবু, তুমি যাও, জলদি যাও, এখন আর আম্মুর সময় নেই তোমার সাথে গল্প করার। ঘোরাঘুরি করো না, একটু নাড়াচাড়া করে দিলাম। একটু ঢেকে দিই। খুদের ভাতটা রান্না করার জন্য একটা গোপন টিপস আজকে আমি ঝটপট শেয়ার করে ফেলি। সেটা হচ্ছে, কখনো যদি চিকেন ফ্রাই বা অন্যান্য মাংস ভাজার তেল থাকে সেটা রেখে দেবেন, তারপর সেই তেলটা দিয়ে খুদের ভাত রান্না করে খেয়ে দেখবেন, এত বেশি মজার হয়, এত বেশি মজার হয়।
কয়েকদিন আগে আমি চিকেন ফ্রাই করেছিলাম, সেই তেলটা আমি রেখে দিয়েছিলাম। আজকে সেই তেলটা দিয়ে আমি খুদে ভাতটা রান্না করলাম। শোনো, একদম সাবধানে যাবা, রাস্তা পার হওয়ার সময় কোনো তাড়াহুড়া কিচ্ছু করবা না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে যাও। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আমি এসে গেট লাগাবো? ও আচ্ছা, আসছি, দাঁড়াও। ভর্তা বানানোর জন্য এখানে যে পেঁয়াজ রসুন এগুলো নিয়ে নিয়েছি। কালো জিরার ভর্তা শরীর স্বাস্থ্যের জন্য অনেক বেশি বেশি উপকারী। আমার তো অনেক বেশি পছন্দ, অনেকে আবার গন্ধটা নিতে পারে না। তো ঠান্ডার দিন চলে আসছে, আমি প্রায় সময় ভর্তা বানায় রেখে দিব গরম ভাতের সাথে খাওয়ার জন্য। কালো জিরার ভর্তা, সরিষার ভর্তা, এগুলো সবাই একটু বানায় রেখে দিবেন, গরম ভাতের সাথে একটু একটু করে খাবেন, খেয়ে দেখবেন অনেক বেশি মজা। তাছাড়া শরীরটাও ভালো থাকবে। অনেকে কি করে, এই যে এরকম মরিচ দিয়ে লবণ দিয়ে গুঁড়া করে তারপর বাটির মধ্যে রেখে দেয়, ফ্রিজে রেখে রেখে একটু একটু করে খায়। সেটা আবার 7 দিন 10 দিন খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। বাবারে বাবা, বাটাবুটি করতে অনেক কষ্ট লাগে, হয়রান হয়ে গেছে। আর এখন কি করব, এই ভর্তার সাথে রসুন খুব বেশি বেশি করে খাওয়া হয়। আমার অনেক বড় একটা পাটা আছে, কিন্তু সেটা নাড়াচাড়া করতে অনেক সমস্যা, সে কারণে আমি ছোট্ট একটা পাটা কিনে নিয়েছি, যেন রান্নাঘরে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে পারি, ভর্তা টর্তা বানাতে পারি। যেহেতু আমি অনেক ভর্তা পছন্দ করি, খাই, প্রায় সময় ভর্তা বানাতে হয়। ঝটপট বলে ফেলি, প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই লাইক করবেন। কেউ যদি নতুন বন্ধু করে থাকেন, অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। এই ভর্তাটা এত মজা, এত মজা, মানে সবকিছু আদা বাটা করে তারপরে তেলের মধ্যে বাগার করলে। অরিশা, তুমি বলো তো কেমন মজা? অমৃত। রে বাবা, একটু বেশি না? আমার অনেক ভালো লাগে। তোমার জন্যই তো এভাবে বানাচ্ছি, এটা তো আমার অনেক বেশি কষ্ট লাগে। তারপরে পেঁয়াজ দিব, এই তো চাপা শুটকি, এগুলা সবকিছু আদা বাটা করে তেলের মধ্যে বাগার করলেই বাস হয়ে গেল মজাদার অমৃত ভর্তা ভর্তা ভর্তা, তাই না? খুদের ভাত খাওয়া অনেক কষ্ট, ভর্তা বানাও। মানুষ দেখি যে আরো কত রকমের ভর্তা যে বানায়, 10-12 রকমের। ওগুলা কোনোটাই মজা পাওয়া যায় না, এটা জানো? কোনোটার মজা টেস্ট আসলে করে আর কি, বুঝেছো না? যারাই করে না কেন, সীমিত সবকিছুই মজা, আর আনলিমিটেড যাই থাকে না কেন ওগুলা ভালো লাগে না। আমি কি ইচ্ছা করলে করতে পারি না, কিন্তু আমি তো করি না, কারণ কোনোটা টেস্ট তখন বোঝা যায় না। ঠিক আছে, বাটাবুটি তো হয়ে গেল, দেখানো হয়ে গেল। একটা না ই বের হয়েছে, বালা চাও বলে, এই চিংড়ি কি চিনি, চিংড়ির ভর্তার জন্য চিংড়ি মাছের ওটা নাকি শুটকিটা খালিও খাওয়া যায়, কি সেটা বলে? এগুলা খুব ভালো করে একটু ভাজাভুজি করে নিব। আর এখানে ওই যে চাপা শুটকি, তারপর রসুন পেঁয়াজ মরিচ একসাথে আদা বাটা করে রেখেছি, এখন এটা ঢেলে দেব। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। তো
তো এখন ধীরে ধীরে চুলার আঁচটা কমায় রেখে ভাজাভুজি করে নিব, তাহলেই মজাদার চাপা ভর্তা হয়ে যাবে। আর এত কিছু আর দেখালাম না, কেমন যেন ইদানিং ভিডিও করতে পারি না, হাতগুলা কেমন যেন শুধু কাঁপতে থাকে আর কি যেন আরেক নতুন সমস্যা হয়েছে। আর এই তো এখানে চিংড়ি শুটকির ভর্তাটা বানায় নিচ্ছি, এই তো সেটাও একটু দেখাই দিলাম। আমরা যারা ভর্তা ভাত খেতে অনেক বেশি বেশি ভালোবাসি, আমরা সবাই কিন্তু জানি ভর্তা বানাতে অনেক বেশি কষ্ট লাগে। আরেকটা কথা বলে নিই, ওই যে চাপা শুটকিটা আমি তেলের মধ্যে যে দিয়েছি, তারপর যে পাত্রটার মধ্যে আদা বাটা করে উঠায় রেখেছিলাম না, সেই পাত্রটা ধুয়ে 2-3 টেবিল চামচ পানি হবে, সেটা ধুয়ে আমি এটার মধ্যে দিয়েছি। তারপর এই যে দেখেন চুলার আঁচ একদম অল্পতে রেখে তারপর ভর্তাটা আমি বানায় নিচ্ছি। ভর্তাটা রান্না হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এটা এখন যখন হালকা হালকা হয়ে আসবে তখন নামায় নিব, তাহলে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো ভর্তা টর্তা সব কিছু বানানো হয়ে গেছে, কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে, মানে খানা দানা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন যথারীতি ওগুলো টেবিলে চলে যাবে। তো তার আগে আপনাদের সাথে একটু ঝটপট শেয়ার করে ফেলি। আর আমার ডাইনিংটা হচ্ছে সব রুমের মাঝখানে, সেখানে খুব একটা সুবিধা দেখায় না, ভালো লাগে না। তো এই তো কালো জিরার ভর্তা বানায় নিয়েছি, চাপা ভর্তা বানায় নিয়েছি, আর চিংড়ি শুটকির ভর্তা বানায় নিয়েছি। এখানে হচ্ছে ধোয়া উঠানো খুদের ভাত। খুদের ভাতটার কালারটা কেন গোল্ডেন হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওই যে চিকেন ফ্রাই করা তেল ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, সেই তেলটা দিয়ে রান্না করেছি সেজন্য। আর ভর্তাগুলা এত কিউট লাগছিল, এত লোভনীয় লাগছিল, সে কারণে আবার দেখালাম। আর এখন হচ্ছে আসল কাজ, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। তো সব খাবার দাবার মোটামুটি ভর্তা টর্তা টেবিলে চলে গেছে, আর খুদের ভাতটা চুলার উপর বসায় রেখেছি যেন গরম থাকে। বাহির থেকেও একটু রোদ আসে, সেই রোদের কারণে অনেক সময় খাবার দাবার ভালোই গরম থাকে। আর এই তো শিল পাটা, তারপরে থালা বাটি কড়াই অনেক কিছু আছে, এগুলা ধুয়ে টুয়ে গোসল নামাজ শেষ করে একদম আসরের যখন আজান দিচ্ছে তখন আমি খাওয়ার জন্য আসছি। আসল কথা হচ্ছে ধোয়া উঠানো খাবার খুব একটা খাওয়ার ভাগ্য হয় না। 3 রকমের ভর্তা বানিয়েছি, 3 রকমের ভর্তা নিয়েছি, আর জলপাইয়ের একটা টক মিষ্টি আচার ছিল সেটা নিয়েছি। কী যে মজা করে খেয়েছি, কী যে মজা করে খেয়েছি, যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম। তো যাই হোক, যেহেতু ঝাল ঝাল খানা দানা খেয়েছি, তখন একটু মিষ্টি খেতে ইচ্ছা করলো। আর এটা হচ্ছে মসজিদের মিলাদের জিলাপি, আপনাদের ভাইয়া নিয়ে আসছে। এখন ঘরে তো কেউ খায় না মিষ্টি খাবার, একমাত্র আমি পছন্দ করি, সে কারণে আমি বসে বসে একটু খাচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এটুকুন আর খেতে পারবো না, অনেকগুলা খেয়ে ফেলেছি। আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।